বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে সরব গুলশান অফিস। কুমিল্লা 1 ও 2 সংসদীয় আসন আগের সীমানায় পুনর্বহালের রায় স্থগিত। বাংলাদেশ চীনের উপর নজর রাখতে পশ্চিমবঙ্গে নতুন নৌঘাঁটি গড়ছে ভারত। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান। এবারে বিস্তারিত। মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে একজন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার সকালে 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে ওই কিশোরী নিহত হয়। মেয়েটির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিজিবি সূত্রে জানা যায়, ভোরে টেকনাফের হোয়াইকাং ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। 64 বিজিবির অধিনায়ক ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন, সেই সঙ্গে টহল জোরদার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে নাফ নদীর হোয়াইকাং অংশে মাছ ধরার সময় মোহাম্মদ আলমগীর নামে এক বাংলাদেশি ছেলে গুলিবিদ্ধ হন। হোয়াইকাং ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় মাঝে মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। আজও কয়েক রাউন্ড গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে গোলাগুলিতে আহত হয়ে দেশ ছেড়ে পালিয়ে আসছেন আরশা গ্রুপের সদস্যরা। রবিবার সকাল থেকে টেকনাফের হোয়াইক্যাং লম্বাবিল এলাকায় সড়ক অবরোধ করেছেন জনতা। তাদের দাবি, রোহিঙ্গা সমস্যা ও সরকারিভাবে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে সরব গুলশান অফিস। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলাদা চেম্বার রয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। গত 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। প্রথম দিন সংবর্ধনা বক্তৃতা শেষে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। সেখান থেকে রাতে তারেক এবং পরিবারের সদস্যরা পৌঁছান গুলশানের 196 নম্বর বাড়িতে। তারেকের বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার মাকে 196 নম্বরের বাড়িটিতে বরাদ্দ দেওয়া হয়েছিল। মাস কয়েক আগে এই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু। দাউদকান্দি তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা 1 আসন ও হোমনা মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা 2 আসন আগের সীমানায় পুনর্বহাল করতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা পৃথক আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ রোববার এ আদেশ দেন। লিভ টু আপিল দায়ের করা পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। এর আগে এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে 8 জানুয়ারি রায় দেন হাইকোর্ট। ঘোষিত রায়ে দাউদকান্দি তিতাস উপজেলার পরিবর্তে দাউদকান্দি মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা 1 সংসদীয় আসন এবং হোমনা মেঘনা উপজেলার পরিবর্তে হোমনা তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা 2 আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের গ্যাজেটের অংশবিশেষ আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে আগের মতো দাউদকান্দি তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা 1 আসন ও হোমনা মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা 2 আসন পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে 24 ঘন্টার মধ্যে ইসিকে গ্যাজেট প্রকাশ করতে বলা হয়। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ইসি ও কুমিল্লা 2 আসনের স্বতন্ত্র প্রার্থী এম মতিন আপিল বিভাগে পৃথক আবেদন করেন। আবেদনটি 2টি শুনানির জন্য চেম্বার আদালতে আজকের কার্যতালিকায় 1 ও 2 নম্বর ক্রমিকে উঠে আসে। এবারে আন্তর্জাতিক। বঙ্গোপসাগরের উত্তরাংশে সমুদ্রে উপস্থিত জোরদার করতে পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন একটি নৌঘাঁটি স্থাপন করতে চলেছে ভারতের নৌবাহিনী। চীনের ক্রমবর্ধমান নৌ তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে বদলাতে থাকা আঞ্চলিক নিরাপত্তার গতি প্রকৃতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় পত্রিকা ইন্ডিয়া টুডে। শীর্ষ কয়েকটি প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটি পূর্ণ কমান্ডো নয়, বরং একটি নো ডিটাচমেন্ট হিসাবে কাজ করবে, যেখানে মূলত ছোট যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। ভারতের নৌবাহিনী হলদিয়া বন্দরের বর্তমান অবকাঠামো ব্যবহার করেই দ্রুত ঘাঁটিটি চালু করতে চাইছে।
প্রাথমিক পর্যায়ে সেখানে আলাদা একটি জেটি এবং প্রয়োজনীয় উপকূলীয় পরিকাঠামো ব্যবস্থা তৈরি করা হবে যাতে বাড়তি খরচ কম রাখা যায়। এই ঘাঁটিতে মোতায়েন করা হবে ফার্স্ট ইন্টারসেপ্ট ক্রাফট এবং ৩০০ টন ওজনের নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট। এই উচ্চগতি নৌজাহাজগুলো ঘন্টায় ৪০ থেকে ৪৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম, যা দ্রুত জবাব দেওয়া এবং সামুদ্রিক অভিযানের জন্য বিশেষভাবে উপযোগী করে তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা এই ঘাঁটি গড়ার সিদ্ধান্তের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। প্রথমত, ভারত মহাসাগরে চীনের নৌবাহিনীর গতিবিধি বেড়ে যাওয়া, সমুদ্রপথে অবৈধ অনুপ্রবেশ নিয়ে ভারতের উদ্বেগ, ভারত বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলের অগভীর পানি ও ঘন ঘন নৌযান চলাচলের কারণে দ্রুতগতির যুদ্ধ জাহাজগুলো এই এলাকায় বিশেষভাবে কার্যকর হওয়া, এছাড়াও বাংলাদেশে চীনের প্রতিরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং পাকিস্তানের সঙ্গে চীনের দীর্ঘদিনের সামরিক সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগ। এসব কিছু মিলিয়েই হলদিয়ায় ভারতের নৌবাহিনীর নতুন ঘাঁটি তৈরির কৌশলগত গুরুত্ব অনেক বেড়ে গেছে। এবার জানাবো খেলার সংবাদ। 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে পিসিবি ইতিমধ্যেই আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে যোগাযোগ করেছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দল ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করায় টুর্নামেন্টের সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পিসিবি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে আগ্রহী। তবে এখনও পিসিবি বা আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পিসিবির একটি সূত্র জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনের বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের সব ভেন্যুই বিশ্বকাপের মানদণ্ড পূর্ণ করতে সক্ষম এবং পুরোপুরি প্রস্তুত। এর আগে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বিসিবি ঘোষণা দেয়, বাংলাদেশ দল 2026 টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। পাশাপাশি আইসিসিকে অনুরোধ করা হয় ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার। বর্তমানে আইসিসি, বিসিসিআই ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। ফলে 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।